ইবলিসের কয়েক হাজার বছর পরে বাংলার জমিনে এক লেডি ইবলিসের আবির্ভাব হলো। সে অহংকার করে বলল, পালায় না, পালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বললেন, লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই বাংলার জমিনে বসে অহংকার করা, গর্ব করার অধিকার তোর নেই। ফাখরুজ মিনহা, তুই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যা। বাংলাদেশের পবিত্র বাড়িতে তোর থাকার জায়গা নেই, তোর জেলখানা জাগাবে না। বাংলা ছেড়ে যেখান থেকে যৌন দাসী হয়ে এসেছিলি, সেখানে আবার নরেন্দ্র মোদীর যৌন দাসী হয়ে ফিরে যা। আল কোরআনের আলো সংসদে চলো, আমার নেতা তোমার নেতা বিশাল মুসলিম, এক হও এক হও বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। ভাইরা আমার, শয়তান এবারে আল্লাহর কাছে একটা বড় আবেদন করে বসলো। আল্লাহর কাছে সে আবেদন করলো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, সূরা আরাফ এর 15 নম্বর আয়াত। এরপরে ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখানে একটা কথা বলে রাখি, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আদমকে আল্লাহ বললেন জান্নাতে বসবাস করো। তাহলে ইবলিস আদমকে ধোঁকা দিল কোথা থেকে, কিভাবে? এটা বর্তমান সময়ের জন্য খুবই জরুরি বিষয়। ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল, আল্লাহ তাকে বের করে দিলেন। বাংলা ছেড়ে ভারত চলে গেল ইবলিস। সেই ইবলিস আবার জান্নাতে থাকা আদমকে ধোঁকা দিল কি করে? এখানে পরিষ্কার মুফাসসিরে কেরামদের বিভিন্ন বক্তব্য আছে। কেউ বলেছেন জান্নাতের দরজায় গিয়ে সে অসহায়ের মতো বসে থাকতো। বেশিরভাগ মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে সুন্দর দেখতে চেহারা সাপ, সাপের মুখের ভিতরে লুকিয়ে সে জান্নাতে প্রবেশ করেছে। সাপের যেমন চেহারা সুন্দর কিন্তু তার বিষ ধ্বংসাত্মক, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে একদল সুশীল সমাজ নামে, সুশীল নাগরিক নামে সাপের মতো সুন্দর চেহারা নিয়ে সমাজে বিদ্যমান আছে, যারা সেই ভারতে বিতাড়িত ইবলিস লেডি ইবলিসকে আবার বাংলাদেশ ঢুকাবার জন্য সাপের মতো সুন্দর চেহারা নিয়ে ভূমিকা পালন করে যাচ্ছে। এবারে শয়তান আল্লাহর কাছে কি বলল? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছো, আমার পদচ্যুত ঘটিয়েছো, আমি সেই আদমকে ধ্বংস করার জন্য, গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, তোমার পথ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে ওঠ থেকে বসে থাকবে। এরপরে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, এরপরে আমি তাদের কাছে আসব সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তাদের ডান দিক থেকে, পিছন থেকে, তার বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন,
আপনি বেশিরভাগ লোককে আপনার পক্ষে পাবেন না, আপনার পক্ষে কৃতজ্ঞতা আদায়কারী পাবেন না। বেশিরভাগ লোককে আমি গোমরাহ করব, পথভ্রষ্ট করব, আমার দলে ফেরাবো। ভাইরা আমার, এই আয়াত অনুযায়ী শয়তান নানান রকম চক্রান্ত করবে। আজকে সেটাই আমরা দেখতে পাচ্ছি। শয়তান এক এক সময় এক এক আক্রমণ করছে। আবার আমাদের কিছু আজকে এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল বা যারা সমর্থন করেছিল, তাদের মধ্যেও কিছু বেশি উদার মনোভাব দেখা যাচ্ছে। স্পষ্ট বিষয় এটা। আপনি আমি আজকে যারা সাধারণ ক্ষমা ঘোষণা করছি, তাদের মনে রাখতে হবে ক্ষমার একটা মাপকাঠি আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবায়ে কেরামের উন্মুক্ত তরবারি আল্লাহর নবীর একটা ইশারার অপেক্ষায় আছে। গোটা মক্কার লোকদের গর্দানগুলো দেহ থেকে আলাদা হয়ে যাবে। সব লোক মক্কার খানায় খাবার সামনে বসে আছে। এই লোকগুলো সেই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। এই লোকগুলো সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণের অপরাধে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল। এই লোকগুলো সেই লোকগুলো যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় উটের নাড়ি বুড়ি তার মাথায় চাপিয়ে দিয়েছিল। এই লোকগুলো সেই লোকগুলো যারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাসায় ঘাও করেছিল। আল্লাহর নবী রাতের বেলায় হিজরত করতে বাধ্য হলেন। এই লোকগুলোই তারা যারা বদরে, উহুদে, খন্দকে বিভিন্ন জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহর নবীর সামনে বসে আছে, একটা ইশারা পেলে 10,000 উন্মুক্ত তরবারি ওদের গর্দানগুলো আলাদা করে দিবে। আল্লাহর নবী সে সময় জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসী, আজকে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একটু সাহস আসলো। তারা বলল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে সেই কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন, যারা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, অসহায় অবস্থায় কূপে নিক্ষেপ করেছিল। সেই ভাইদেরকে যখন হাতের মুঠোর ভিতরে পেলেন, যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, তখন প্রতিশোধ না নিয়ে তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, আজকে তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, আমিও তোমাদের বিরুদ্ধে সে কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধের ইচ্ছা নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমরা সকলে ঘরে চলে যাও, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু মনে রাখবেন, এই ক্ষমা ছিল ওই সমস্ত আওয়ামী লীগারদের জন্য, ওই সকল মক্কার কুফফারদের জন্য যারা কোনো অপরাধে জড়ায় নাই, যারা নিজেদের হাতকে জুলাই আগস্টে, শাপলা চত্বরে, বিডিআরে কোনো জায়গায় নিজেদের হাতকে রক্তে রঞ্জিত করে নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে। মক্কায় কুফফারদের সঙ্গে ছিল, এখানেও কুফফারদের সঙ্গে ছিল, তাদের জন্য তওবার দ্বার উন্মুক্ত আছে। কিন্তু তাদেরকে নতুন করে ইসলাম কবুল করে, কারণ বলছে এই জন্য আওয়ামী লীগ দলটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ বাদ দিয়ে তারা যেদিন ইসলামকে বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করেছে, সেদিন থেকে তারা মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হয়ে গেছে, মুসলিম বাদ দিয়ে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সুতরাং তাদেরকে ইসলামে ফিরতে হলে নতুন করে কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে
এইরকম ভাবে উলামায়ে কেরামদের সামনে এসে মঞ্চে এসে সাক্ষ্য দিবে, আমরা তওবা করছি, আর কখনো আওয়ামী লীগ করবো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরকম যারা সাক্ষ্য দিবে তাদের জন্য ক্ষমার দ্বার উন্মুক্ত আছে। কিন্তু জেনে রাখবেন, আল্লাহর নবী সেদিন এই ক্ষমার মহা ঘোষণার দিন বিশেষ বিশেষ লোকদের ক্ষমা করেন নাই। যারা নিচে নিচে বেলালকে নির্যাতন করেছে, সুমাইয়াকে হত্যা করেছে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করেছে, গালিগালাজ করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে, আল্লাহর নবী এই মহাসাগরের সব দয়ার সাগরের মধ্যে থেকেও সেদিন এই বিশেষ লোকদের ক্ষমা করেন নাই। হাদিস পড়ুন, আল্লাহর নবী সেদিন এই ঘোষণা দেওয়ার পরে কয়েকজন লোককে বাদ দিয়ে বসলেন। এখনো পর্যন্ত মাথার যে লোহার টুপি ছিল, যুদ্ধের অস্ত্র ছিল, সেগুলো এখনো খোলেন নাই। এর মধ্যে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই তাদের মধ্যে একজন ছিল ইবনে খতাল। ইবনে খতাল যে লোকটার অপরাধ ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে গালিগালাজ করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য দুইটা নর্তকী, ওই যে কে জানে মমতাজ আফানা কি যেন আছে, এরকম দুই তিনটা নর্তকী কেনে সংসদে বসিয়েছিল। এই নর্তকীগুলো দিয়ে ইসলামের অবমাননা করেছিল। আল্লাহর নবী বললেন, ইবনে খতালের জন্য আজকে ক্ষমা নেই, তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করে দেওয়া হবে। বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। হে নবী, ওই ইবনে খতাল তো এখন কাবার গিলাফ ধরে ঝুলে আছে। অথচ কাবা সম্পর্কে বলা আছে, ওমান দাখালাহু কানা আমিনা। শুধু কাবা নয়, মক্কার হারামের সীমানার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপত্তা পাবে, তাকে হত্যা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো কাবার হারামের সীমানা নয়, বরং মসজিদুল হারাম নয়, স্বয়ং কাবার গিলাফ ধরে ঝুলিয়ে আছে, আমরা কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাকতুলুহু, ওই ইবনে খতালকে কাবার গিলাফ ধরে ঝুলা অবস্থায় হত্যা করে দাও। কারণ হচ্ছে এই, আল্লাহর নবীকে গালি দেওয়া আর অন্য অন্য গুনাহ এক নয়। জালিমের দীর্ঘ অত্যাচার নির্যাতন সহ্য করার পরে নিজ অনুগ্রহে জালিমকে দেশ থেকে বিতাড়িত করে মুক্ত হয়ে আপনাদের মাঝে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি ওই সকল ভাইদেরকে যারা এখনো কারাগারে নির্যাতন নিপীড়ন সহ্য করে কবে মুক্তি পাবেন তার জন্য প্রহার গুনছেন, আপনাদের দিকে তাকিয়ে আছেন। আজকে আমি স্মরণ করছি বিশেষভাবে জুলাই আগস্টে শাপলা চত্বরে এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করে যারা ব্রাহ্মণবাড়িয়াতে, হাটহাজারীতে এবং বিডিআর বিদ্রোহের নামে যাদের হত্যা করা হয়েছিল, সেই সকল ভাইদের জন্য দোয়া করছি পবিত্র মাহে রমজানের এই পবিত্র সময়ে। ভাইরা আমার, আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন একদিকে সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, বৌদ্ধ, মুরতাদ, এক শ্রেণীর ব্লগার এবং ইসকন সহ সকল ইসলাম বিদ্বেষী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলার জন্য। আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো হত্যা করা হয়েছে।
তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন আবার তাদেরকে তাদের ভিটা মাটি থেকে উৎখাত করার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। আফগানিস্তানে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করে সেখানে এখন ইসলামী শাসন কায়েম হয়েছে। কাশ্মীরি মুসলিম এবং ভারতের মুসলিমরা যুগ যুগ ধরে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। উইঘুর মুসলিমদের অবস্থা আমরা জানি। আমাদের পার্শ্ববর্তী আরাকান মুসলিমদের অবস্থা আমরা জানি। তাদের পুরুষগুলোকে হত্যা করে নারী শিশুদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এরপরে বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতে দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে ভারতের এক যৌন দাসীকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, বাংলাদেশ থেকে ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের কালচার এবং ইসলামের কালেমা, ইসলামের কোরআনকে ধ্বংস করার জন্য। আপনারা জানেন, সেজন্য ছায়ানট, উদীচী এবং ভারতের সকল সিনেমাগুলোকে বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে এদেশে হিন্দুয়ানি তাহজিব তামাদ্দুনকে প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহু আকবার স্লোগানকে ধ্বংস করে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যেখানে মুসলিমরা যুদ্ধ বিজয় করেছে, আল্লাহু আকবার ধ্বনি শুনে এ বাংলাদেশের তাওহীদি জনতার সকালে ঘুম ভাঙে। আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা তাকবীরে তাহরিমা শুরু করি। সেই আল্লাহু আকবার ধ্বনিকে বাতিল করে তার জায়গায় নতুন এক স্লোগান তৈরি করা হয়েছিল, জয় বাংলা। কিন্তু আমরা ধন্যবাদ জানাই পিনাকি ভট্টাচার্যকে যে এই জয় বাংলা স্লোগানকে জয় বাংলা করে এমন পচিয়ে দিয়েছে, এখন জয় বাংলা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। সেই সাথে আমি আরেকজন সাংবাদিককে স্মরণ না করে পারছি না, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, যিনি বিশেষভাবে আমার মুক্তির জন্য এবং কারাবন্দী অন্যান্য বন্দীদের জন্য স্পষ্টভাবে তিনি মুখ খুলেছিলেন। ভাইরা আমার, আপনারা জানেন, শুধুমাত্র ইসলামের স্লোগানকে ধ্বংস করাই নয়, ইসলামের নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বিতর্কিত করে আব্রাহা বাদশাহ যেরকম ভাবে নিজে একটা কাবা তৈরি করে আল্লাহর কাবাকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে এক নতুন রাসূল, নতুন নবীকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছিল। 2013 সালে একদল নাস্তিক ব্লগার মুরতাদদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর নবীর নামে কুৎসারণা করার জন্য। ব্লগার রাজীব হায়দার, আশিকুর রহমান বাবু, অভিজিৎ রায়, এরকম ভাবে আরো অনেকগুলো নাস্তিক মুরতাদকে দিয়ে আল্লাহর নবীর নামে কুৎসারণা করার চক্রান্ত করা হয়েছিল। আপনারা জানেন, বিশ্বব্যাপী মুসলিমদের সামনে এখন একটা স্লোগান শোনা যায়, সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আমি বলি, আরেকটি খবর ভিতরে রয়েছে, সেটা হচ্ছে প্রতিদিন হাজার হাজার মুসলমান সন্তান নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, ইসলামের বিরুদ্ধে গিয়ে তারা পশ্চিমাদের পা চাটা গোলামি করছে।
আমাদের মনে রাখতে হবে, আজকে ইসলাম ও মুসলিমদের ধ্বংস করার জন্য গোটা দুনিয়ার কাফের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এটা হবে আল্লাহর রাসূল নিজেই বলেছিলেন। আমরা একটা হাদিসকে যদি সামনে রাখি, বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ইউশিকু আল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। অচিরে এমন একটি সময় আসবে যখন বিশ্বের সমস্ত কাফের শক্তিগুলো, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফের শক্তিগুলোই মূলত এক শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে বিভিন্ন নামে তারা মাঠে নামবে, একজন অপরজনকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করি। এরকম ভাবে ডাকাডাকি করবে যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদেরকে ডাকা হয়। আল্লাহ নবীর সাহাবীরা আশ্চর্য হলেন, আমরা মুসলিমেও সাহাবী, 1 থেকে 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এর কারণ কি? এত সাহস তাদের হবে কি করে? তাহলে কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন। হে আল্লাহর নবী, বিষয়টা কি এজন্য এমন হবে যে আমাদের সংখ্যা কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীরুন। না, বরং তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে, যেটা আমরা প্রায় শুনি সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীরুন, তোমাদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে, অনেক বড় হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু জেনে রাখো সেই মুসলিমদের অবস্থা হবে গুসাউন কাগুসাইস সাইল। পানি বন্যার সময়, প্লাবনের সময় পানির উপরে যে ভাসমান ফেনা থাকে, ভাসমান কচুরিপানা থাকে, ভাসমান খড়কুটা থাকে, ঠিক তখনকার মুসলিমদের সংখ্যা হবে সেই পানির উপরে ভাসমান ফেনার মতো। এর মানেটা কি? ভাসমান ফেনা বলতে কি বুঝালেন? আমরা যদি কোরআনের কিছু আয়াতের দিকে ইঙ্গিত ইশারা পাই, তাহলে দেখব কোরআন স্পষ্ট করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো জঙ্গলে একটা গাছ আছে, এমন গাছ যে গাছটার সঙ্গে মুমিনদের খুব মিল আছে, যে গাছের শিকড় খুব মজবুত, কোনো প্লাবন তাকে ভাসিয়ে নিতে পারে না, যে গাছের পাতা এত শক্ত কোনো ঝড়ো হাওয়া তার পাতাগুলো ঝরাতে পারে না। সাহাবায়ে কেরাম বিভিন্ন দিকে নজর নিলেন, মনে মনে জঙ্গলে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছটা কি খেজুর গাছ নয়? গাছটা কি খেজুর গাছ নয়? ইঙ্গিত করলেন কোন আয়াতের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন কালিমায়ে তাইয়িবাকে। কালিমায়ে তাইয়িবাকে উদাহরণ দিয়েছেন কাশাজারাতিন তাইয়িবা, একটি পবিত্র গাছের সঙ্গে। কিরকম গাছ? আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটির ভিতরে, তার ডাল হচ্ছে উপরে।
কত উপরে, ফারউহা ফিস সামা, কত উপরে। আমরা জানি এই কালেমায়ে তৈয়্যিবার ডাল এত মজবুত, পাতা এত মজবুত, যা কোনো শিকড় নড়াতে পারে না, উপড়ে ফেলতে পারে না, যার পাতা কেউ ঝরাতে পারবে না। কারণটা কি? কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কিছু শক্তি আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। একটা হচ্ছে লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ। তার মানে হচ্ছে মাবুদ কাকে বলে? যার আনুগত্য করা হয়, যার হুকুম মানা যায়, যার পূজা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার নামে মান্যত করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার সামনে দাঁড়িয়ে যাওয়া হয়, যার সামনে রুকু করা হয়, যার সামনে সিজদা করা হয়, যার কাছে তওবা করা হয়, যার কাছে ইস্তিগফার করা হয়, যার কাছে হেদায়েত চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার কাছে সন্তান চাওয়া হয়। লা ইলাহা বলে, লা ইলাহা এমন কোন মাবুদ নেই, সন্তান দাতা নেই, রিজিক দাতা নেই, খাদ্য দাতা নেই। লা ইলাহা কোন আইন দাতা নেই, কোন বিধান দাতা নেই। লা ইলাহা কোন ক্ষমতার মালিক নেই, সব কিছু উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা, একমাত্র কাকে? লা ইলাহা আল কোরআনের আলো, সংসদে চলো, আমার নেতা তোমার নেতা, বিশ্বের মুসলিম এক হও, এক হও। ভাইরা আমার, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়। একটা কৃষক খেতে যখন বীজ রোপণ করে প্রথমে জমি চাষ দেয়, হাল চালায়, মই চালায়, আগাছা পরগাছা সব বাছাই করে এরপরে নতুন বীজ রোপণ করে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন ইসলামে প্রবেশ করে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হয়। সাক্ষ্য বুঝে শুনে দিলে সাক্ষ্য হয়, না বুঝে বললে সাক্ষ্য হয় না। কোরআন পরিষ্কার করে বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে নাও, পরে বুঝে শুনে সাক্ষ্য দাও। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া এত গুরুত্বপূর্ণ। কোরআনের সূরা আনআমের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলুন এমন কোন সাক্ষ্য আছে যা স্বয়ং আল্লাহ দিয়েছেন? কোরআন আপনাকে বলে দিবে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য মানুষ দিয়েছে, জিনে দিয়েছে, ফেরেশতা দিয়েছে, সমস্ত মাখলুক দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছে। এই লা ইলাহার সাক্ষ্য না দিলে আযান হয় না। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে কামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে ঈমান হয় না। সাক্ষ্য কাকে বলে? অন্তরের বিশ্বাস নিয়ে যেটা বলা হয় তার নাম সাক্ষ্য। আর যদি অন্তরের বিশ্বাস না নিয়ে সত্য কথাও বলা হয় তাকে সাক্ষ্য বলা যায় না। আমরা দেখব সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন আপনার কাছে মুনাফিকুনরা আসবে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। তারা বলবে, মুনাফিকরা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা কি মিথ্যা? কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ। হে নবী, আল্লাহ ভালো করে জানেন আপনি আল্লাহর রাসূল। তবে আপনি জেনে রাখুন
আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? তারা তো সত্য কথাই বলেছিল, আপনি আল্লাহর রাসূল। তারা যদিও কথাটা ঠিকই বলেছিল আপনি আল্লাহর রাসূল, এই কথায় তারা মিথ্যাবাদী না। মিথ্যাবাদী হচ্ছে নাশহাদু বলায়। তারা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি, তাদের এই কথা মিথ্যা কথা। কারণ সাক্ষ্য দিতে হলে মনের বিশ্বাস নিয়ে কথা বলতে হয়, সাক্ষ্য দিতে হয়। ওদের যেহেতু মনে বিশ্বাস ছিল না, শুধু মুখে বলেছিল, এই জন্য আল্লাহ বলেছিল ওরা মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছে ওরা মিথ্যাবাদী। তাহলে বুঝা গেল, সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে মনের বিশ্বাস নিয়ে দিতে হবে না, আন্দাজ দিলে চলবে। এই কারণে আজকে আমি আপনাদের বলবো, আমাদের সমাজে আমরা ছোট ছোট জিনিসগুলোকে জানি, অবশ্যই জানা প্রয়োজনও আছে, আমি অস্বীকার করছি না। আমরা জানি মুনাফিকের লক্ষণ তিনটা। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এ হচ্ছে এক হাদিসে তিনটা লক্ষণের কথা, আর এক হাদিসে বলা আছে চারটা। এই তিনটার সঙ্গে আর একটা যুক্ত করে বলেছেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। চারটা বৈশিষ্ট্য, যার মধ্যে চারটা পাওয়া যাবে সে খালিস মুনাফিক, পিওর মুনাফিক। ওই তিনটার সঙ্গে আর একটা হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, তার সাথে ঝগড়া লাগলে, তর্ক বিতর্ক লাগলে অশ্লীল বাক্য, অশ্লীল গালিগালাজ শুরু করে দেয়। কিন্তু আপনাদেরকে আমি বলবো, এইগুলো সাধারণ মানুষের মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ পাওয়া গেলে মুনাফিক হওয়া জরুরি নয়। ওলামায়ে কেরাম বুঝবেন, আলামত के लिए दी আলামত জরুরি नहीं है, अलबत्ता दी আলামত के लिए আলামত জরুরি है। কি বললাম? আলামত পাওয়া গেলেই জি আলামত হওয়া জরুরি নয়, কিন্তু জি আলামতের জন্য আলামত জরুরি। মনে করুন আমাদের শাহাবুদ্দিন ভাই একাধিক বিয়ে করেছেন, আমি তার 18টা বাচ্চার অনেকগুলো দেখে আসলাম একটু আগে। ওনার বাচ্চারা ওনার শালা অর্থাৎ বাচ্চাদের মামাকে চিনে না। বিদেশ থেকে মামা আসবে, বাচ্চাকে হাত ধরে এয়ারপোর্ট নিয়ে গেলেন। বাচ্চা জিজ্ঞেস করল, আব্বু তোমার শালা দেখতে কেমন? আমার মামা, তোমার শালা দেখতে কেমন? শাহাবুদ্দিন ভাই বললেন যে দেখো তোমার বাবার শালা দেখতে কালা। বাবার শালা দেখতে কালা। এখন ওই বাচ্চা এয়ারপোর্ট থেকে যখনই আফ্রিকানরা বের হচ্ছে, এক একটা বের হচ্ছে, দৌড় দিয়ে বলে তুই আবার বাপের শালা, তুই যে কালা। এটা হবে? এর বাপের শালা হইতে হলে কালা হইতে হইবে, কিন্তু কালা হইলেই কিনা এটা খুব মনে রাখবেন। আমাদের সমাজে বর্তমানে এই আলামত পেয়ে অনেক ইমাম মাহাদি দাবি করে বসছে। কেউ ইমাম মাহাদির প্রধান সেনাপতি, কেউ ইমাম মাহমুদের আবার পরিচয় করে দেওয়ার যে ইমাম মাহমুদ বনে আছে। এই সমস্ত সব ভণ্ডামি, দাজ্জাল এবং এগুলো নিজেরাই একটা ফিতনা। আমরা এরপরে আলোচনা একটু শেষ দিকে করব। ভাইরা আমার, আমি বলছিলাম এইগুলো হচ্ছে সাধারণ মুনাফিকের লক্ষণ। আসল মুনাফিক, ভিআইপি মুনাফিক, কোরআনে বর্ণিত মুনাফিক, তাদের পরিচয় পাবেন আপনি সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপরে। কিন্তু যখন তাদেরকে বলা হয়
যে আল্লাহর কোরআন যখন তুমি বিশ্বাস করো, আল্লাহর কোরআন না পড়ে তুমি ফজরের নামাজে পরে কোনো কাজ শুরু করো না, তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আল্লাহর বিধান দিয়ে আদালত চালাও, ব্রিটিশের আইনকে বাতিল করে, সংসদ থেকে তোমাদের ভঙ্গর আইন বাতিল করে আল্লাহর বিধান দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে আদালত চালাও, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে সংসদ চালাও। যখন এই কথা বলা হয় ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর আইন বাদ দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, মানব রচিত আইন দিয়ে, তাগুতের মনগড় আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়। আল্লাহ এরপরে বলছেন, এটা 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াতে বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয়, তুমি যখন মাহফিলের মঞ্চে উঠে কোরআনের কথা বলছো, তুমি যখন তাহাজ্জুদ গুজার হওয়ার দাবি করছো, কোরআন না পড়ে তুমি ফজরের পরে কাজ শুরু করো না বলে প্রচার চালাচ্ছ, তাহলে আসো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর নবীর সুন্নাহর দিকে আসো। এটা দিয়ে রাষ্ট্র চালাই, সমাজ চালাই, ব্যাংক চালাই, সংসদ চালাই, আদালত চালাই। আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী যখন তাদেরকে কোরআনের শাসনের দিকে আহ্বান করা হবে, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবার জন্য, আদালত চালাবার জন্য বলা হবে, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে মাথাটা নিচু করে ওখান থেকে পালিয়ে যায়। এই তাকবীর, আল্লাহ এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিচ্ছেন এই লোকগুলো সম্পর্কে। আমরা তার মধ্যে পড়ে যাই কিনা? কোরআনের সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না, আপনার রবের কসম, ওরা নিজেদেরকে যতই মুমিন দাবি করুক না কেন, ওরা নিজেদেরকে রাবে অবশ্যই দাবি করুক না কেন, ওদেরকে কোন দরবারি মৌলবী জান্নাতি খেতাব দেখ না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের কসম তারা মুমিন হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে না আসবে, কোরআনের কাছে না আসবে, সুন্নাহর কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যে সিদ্ধান্ত দিবে, কোরআন যে রায় দিবে, বিচার করবে, এই রায়ের সঙ্গে সম্পূর্ণরূপে একমত না হবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, সংশয় থাকতে পারবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহর আইনের কাছে বিনা যুক্তিতে, বিনা তর্কে, বুঝে আসুক বা না আসুক আনুগত্য করে নেবে, মেনে নেবে। এটা না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না। ভাইয়েরা আমার, মূল বিষয়টা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আদম আলাইহিস সালাম জানতে পারলেন ইবলিসকেও দুনিয়ায় নামিয়ে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস আমাকে ধোঁকা দিল, জান্নাত থেকে বের করার জন্য চক্রান্ত করলো, মিথ্যা কসম করলো, সেই ইবলিস এখন আবার আমার সঙ্গে নেমে যাচ্ছে। সে আমার সন্তানদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, জাহান্নামী বানাবে। আরো দুশ্চিন্তার কারণ হচ্ছে আমার সন্তানরা বয়স পাবে 60, 70, 80, 100 বছর, অপরদিকে ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করতে লাগলেন, আমার সন্তানদের বয়স 60, 70, 80 বছর, 100 বছর, ওর বয়স কিয়ামত পর্যন্ত, আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসিয়ার শয়তানের শয়তানি সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর ইবলিস শয়তান তার সারা জীবনের জমানো কলা কৌশল দিয়ে আমার সন্তানদের গোমরা করে জাহান্নামী করবে। এই চিন্তা যখন করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন,
যা কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে হয়েছে, কুল নাহবিতু মিনহা জামিআ। হে আদম, তুমি দুশ্চিন্তার কোনো কারণ নেই, তুমি তোমার স্ত্রী সন্তান সহ নেমে যাও, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে রোড ম্যাপ যাবে, আমার পক্ষ থেকে নির্দেশনা যাবে, আইন যাবে, সংবিধান যাবে। ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েত অনুযায়ী, আমার রোড ম্যাপ অনুযায়ী, আমার দেওয়া বিধান অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে আমার বিধানকে মেনে চলবে, আমার রোড ম্যাপ অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তান যত বড় কৌশলী হোক না কেন, যত বড় চক্রান্তবাদ হোক না কেন, শয়তানের চক্রান্ত কোনো কাজে আসবে না। ভাইরা আমার, আপনারা জানেন শয়তান কি অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে হুকুম দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য, সিজদা করে নাই। এটা কোনো বড় অপরাধ ছিল না, কারণ আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, হে ইবলিস তুমি কেন সিজদা করলে না, তখন যদি বলতো আল্লাহ অন্যায় করে ফেলেছি ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করতেন কিনা? একই অপরাধ আদম আলাইহিস সালাম করেছিলেন। আদমকে আল্লাহ বললেন, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যেও না, জান্নাতে বসবাস করো, যেথায় ইচ্ছা সেটায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার এই গাছের কাছেও যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ রক্ষা করতে পারলেন না, গাছের ফল খেয়ে বসলেন। অন্যায় করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করেন, আদম তোমাকে নিষেধ করেছিলাম কেন এই কাছে গেলে? আদম আলাইহিস সালাম যুক্তি পেশ করতে পারতেন, অনেক অজুহাত দাঁড় করাতে পারতেন, কোন অজুহাত পেশ না করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া রাব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, নিজের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে মাফ না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করেছেন কিনা? ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন। ফাতাকিব বিলা তারাক। অপরদিকে ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করেন, ইবলিস তোকে যখন হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য, কিসে তোকে বাধা দিল? ইবলিস তখন যুক্তি পেশ করলো, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে পড়ে। সুতরাং যুক্তির কথা হচ্ছে আদম আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যখন ইবলিসকে বহিষ্কার করলেন, তখন এই কথা বলেন নাই তুই কেন সিজদা করলি না, বললেন না, লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই ইবলিস তোর অধিকার নেই আমার সামনে দাঁড়িয়ে অহংকার করা, গর্ব করা। আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দেয়, আমার চাদর ধরে যে টানা হিচড়া করে, আমি তাকে দুনিয়াতে তাকে আমি অপমান করে ছাড়ি। ইবলিসকে আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যা। ঠিক সেই ইবলিসের কয়েক হাজার বছর পরে বাংলার জমিনে এক লেডি ইবলিসের আবির্ভাব হলো। সে অহংকার করে বলল, পালায় না, পালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বললেন, লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই বাংলার জমিনে বসে অহংকার করা, গর্ব করার অধিকার তোর নেই। ফাখরুজ মিনহা, তুই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যা। বাংলাদেশের পবিত্র বাড়িতে তোর থাকার জায়গা নেই, তোর জেলখানা জাগাবে না। বাংলা ছেড়ে যেখান থেকে যৌন দাসী হয়ে এসেছিলি, সেখানে আবার নরেন্দ্র মোদীর যৌন দাসী হয়ে ফিরে যা।
নেতা বিশাল মুসলিম এক হও নারায়ে তাকবীর। ভাইরা আমার, শয়তান এবারে আল্লাহর কাছে একটা বড় আবেদন করে বসলো। আল্লাহর কাছে সে আবেদন করলো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, সূরা আরাফ এর 15 নম্বর আয়াত। এরপরে ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখানে আমি একটা কথা বলে রাখি, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আদমকে আল্লাহ বললেন জান্নাতে বসবাস করো, তাহলে ইবলিস আদমকে ধোঁকা দিল কোথা থেকে, কিভাবে? এটা বর্তমান সময়ের জন্য খুবই জরুরি বিষয়। ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল, আল্লাহ তাকে বের করে দিলেন। বাংলা ছেড়ে ভারত চলে গেল ইবলিস। সেই ইবলিস আবার জান্নাতে থাকা আদমকে ধোঁকা দিল কি করে? এখানে পরিষ্কার মুফাসসিরে কেরামদের বিভিন্ন বক্তব্য আছে। কেউ বলেছেন জান্নাতের দরজায় গিয়ে সে অসহায়ের মতো বসে থাকতো। বেশিরভাগ মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে সুন্দর দেখতে চেহারা সাপ, সাপের মুখের ভিতরে লুকিয়ে সে জান্নাতে প্রবেশ করেছে। সাপের যেমন চেহারা সুন্দর কিন্তু তার বিষ ধ্বংসাত্মক, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে একদল সুশীল সমাজ নামে, সুশীল নাগরিক নামে সাপের মতো সুন্দর চেহারা নিয়ে সমাজে বিদ্যমান আছে, যারা সেই ভারতে বিতাড়িত ইবলিস লেডি ইবলিসকে আবার বাংলাদেশ ঢুকাবার জন্য সাপের মতো সুন্দর চেহারা নিয়ে ভূমিকা পালন করে যাচ্ছে। এবারে শয়তান আল্লাহর কাছে কি বলল? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছ, আমার পদচ্যুত ঘটিয়েছ, আমি সেই আদমকে ধ্বংস করার জন্য, গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, তোমার পথ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে ওঠ পেতে বসে থাকে। এরপরে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, এরপরে আমি তাদের কাছে আসব সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তাদের ডান দিক থেকে, পিছন থেকে, তার বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ লোককে আপনার পক্ষে পাবেন না, আপনার পক্ষে কৃতজ্ঞতা আদায়কারী পাবেন না। বেশিরভাগ লোককে আমি গোমরাহ করবো, পথভ্রষ্ট করবো, আমার দলে ফেরাবো। ভাইরা আমার, এই আয়াত অনুযায়ী শয়তান নানান রকম চক্রান্ত করবে। আজকে সেটাই আমরা দেখতে পাচ্ছি। শয়তান এক এক সময় এক এক আক্রমণ করছে। আবার আমাদের কিছু আজকে এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল বা যারা সমর্থন করেছিল, তাদের মধ্যেও কিছু বেশি উদার মনোভাব দেখা যাচ্ছে। স্পষ্ট বিষয় এটা। আপনি আমি আজকে যারা সাধারণ ক্ষমা ঘোষণা করছি, তাদের মনে রাখতে হবে ক্ষমার একটা মাপকাঠি আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন,
10,000 সাহাবায়ে কেরামের উন্মুক্ত তরবারি আল্লাহর নবীর একটা ইশারার অপেক্ষায় আছে। গোটা মক্কার লোকদের গর্দানগুলো দেহ থেকে আলাদা হয়ে যাবে। সব লোক মক্কার খানায় খাবার সামনে বসে আছে। এই লোকগুলো সেই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। এই লোকগুলো সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণের অপরাধে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত হত্যা করেছিল। এই লোকগুলো সেই লোকগুলো যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় উটের নাড়ি বুড়ি তার মাথায় চাপিয়ে দিয়েছিল। এই লোকগুলো সেই লোকগুলো যারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাসায় ঘাও করেছিল। আল্লাহর নবী রাতের বেলায় হিজরত করতে বাধ্য হলেন। এই লোকগুলোই তারা যারা বদরে, ওহুদে, খন্দকে বিভিন্ন জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহর নবীর সামনে বসে আছে, একটা ইশারা পেলে 10,000 উন্মুক্ত তরবারি ওদের গর্দানগুলো আলাদা করে দিবে। আল্লাহর নবী সে সময় জিজ্ঞেস করেন, হে মক্কাবাসী, আজকে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একটু সাহস আসলো। তারা বলল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে সেই কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন, যারা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, অসহায় অবস্থায় কূপে নিক্ষেপ করেছিল। সেই ভাইদেরকে যখন হাতের মুঠোর ভিতরে পেলেন, যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, তখন প্রতিশোধ না নিয়ে তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই, তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, আজকে তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, আমিও তোমাদের বিরুদ্ধে সে কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধের ইচ্ছা নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমরা সকলে ঘরে চলে যাও, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু মনে রাখবেন, এই ক্ষমা ছিল ওই সমস্ত আওয়ামী লীগারদের জন্য, ওই সকল মক্কার কুফফারদের জন্য যারা কোনো অপরাধে জড়ায় নাই, যারা নিজেদের হাতকে জুলাই আগস্টে, শাপলা চত্বরে, বিডিআরে কোন জায়গায় নিজেদের হাতকে রক্তে রঞ্জিত করে নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে। মক্কায় কুফফারদের সঙ্গে ছিল, এখানেও কুফফারদের সঙ্গে ছিল, তাদের জন্য তওবা দ্বার উন্মুক্ত আছে। কিন্তু তাদেরকে নতুন করে ইসলাম কবুল করে, কারণ বলছে এই জন্য আওয়ামী লীগ দলটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ বাদ দিয়ে তারা যেদিন ইসলামকে বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করেছে, সেদিন থেকে তারা মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হয়ে গেছে, মুসলিম বাদ দিয়ে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সুতরাং তাদেরকে ইসলামে ফিরতে হলে নতুন করে কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এইরকম ভাবে উলামায়ে কেরামদের সামনে এসে মঞ্চে এসে সাক্ষ্য দিবে, আমরা তওবা করছি, আর কখনো আওয়ামী লীগ করবো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরকম যারা সাক্ষ্য দিবে তাদের জন্য ক্ষমার দ্বার উন্মুক্ত আছে। কিন্তু জেনে রাখবেন, আল্লাহর নবী সেদিন এই ক্ষমার মহা ঘোষণার দিন বিশেষ বিশেষ লোকদের ক্ষমা করেন নাই। যারা নিচে নিচে বেলালকে নির্যাতন করেছে, সুমাইয়াকে হত্যা করেছে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করেছে, গালিগালাজ করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আল্লাহর নবী এই মহাসাগরের দয়ার সাগরের মধ্যে থেকেও সেদিন এই বিশেষ লোকদের ক্ষমা করেন নাই। হাদিস পড়ুন, আল্লাহর নবী সেদিন এই ঘোষণা দেওয়ার পরে কয়েকজন লোককে বাদ দিয়ে বসলেন। এখনো পর্যন্ত লোহার মাথার যে লোহার টুপি ছিল, যুদ্ধের অস্ত্র ছিল, সেগুলো এখনো খোলেন নাই। এর মধ্যে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই তাদের মধ্যে একজন ছিল ইবনে খতাল। ইবনে খতাল যে লোকটার অপরাধ ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে গালিগালাজ করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য দুইটা নর্তকী, ওই যে কে জানে মমতাজ আফরা কি যেন আছে, এরকম দুই তিনটা নর্তকী কিনে সংসদে বসিয়েছিল। এই নর্তকীগুলো দিয়ে ইসলামের অবমাননা করেছিল। আল্লাহর নবী বললেন ইবনে খতালের জন্য আজকে ক্ষমা নেই, তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করে দেওয়া হবে। বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। হে নবী, ওই ইবনে খতাল তো এখন কাবার গিলাফ ধরে ঝুলে আছে। অথচ কাবা সম্পর্কে বলা আছে ওমান দাখালাহু কানা আমিনা। শুধু কাবা নয়, মক্কার হারামের সীমানার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে কানা আমিনা, সে নিরাপত্তা পাবে, তাকে হত্যা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো কাবার হারামের সীমানা নয়, বরং মসজিদুল হারাম নয়, স্বয়ং কাবার গিলাফ ধরে ঝুলিয়ে আছে, আমরা কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ফাকতুলুহু, ওই ইবনে খতালকে কাবার গিলাফ ধরে ঝুলা অবস্থায় হত্যা করে দাও। কারণ হচ্ছে আল্লাহর নবীকে গালি দেওয়া আর অন্য অন্য গুনাহ এক নয়। ভাইয়েরা আমার, এখানে আমি বলতে চাই, আমাদের সমাজে আমরা ইসলামের বিধান বলতে যখন শুরু করি তখন সামনে চলে আসে চোরের হাত কাটার বিধান, সামনে চলে আসে পাথর ছুঁড়ে হত্যা করার বিধান। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, চোরের হাত কাটার বিধান কখন এসেছিল? যখন ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করেছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে, এখন আর চুরি করার কারো প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্র অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে, চোরের কোনো প্রয়োজন নেই। এখন যদি কেউ চুরি করে তখন তার হাত কাটতে বিধান আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। ওমর বিন খাত্তাবের সময়ে দেশে অভাব দেখা দিল, তিনি রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করলেন, ফরমান জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে খবরদার তার হাত কাটা যাবে না। ভাইরা আমার, এখানে ওমর জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি ক্ষুধার তাড়নায় চুরি করে, পেটের ক্ষুধায় চুরি করে, তার হাত কাটবে না। কিন্তু যদি জানা যায় পেটের ক্ষুধায় নয়, বরং পেশাজনিত কারণে সম্পদের পাহাড় করার জন্য কাজ চুরি করে, ওদের হাত কাটা হবে। বোঝা গেল ইসলাম এই পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, চাউল চোর, গম চোর, সরিষা চোর, এই সব চোরদের হাত কাটার জন্য বলে নাই, বরং যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দরবেশ বাবা হয়ে অথবা এরকম প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার করে বেগম পাড়া বানায়, বিদেশি ব্যাংকে জমা করে, এইরকম ভিআইপি চোরদের হাত কাটার জন্য বিধান দিয়েছে। পাথর ছুঁড়ে হত্যা করা জেনা বিচারের বিচার আছে, কিন্তু আপনারা এটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, সেই বিচার কার্যকর করতে হলে 4 জন চাক্ষুষ সাক্ষীর প্রয়োজন। সেই সাক্ষ্য যেন তেন সাক্ষ্য হলে চলবে না, বরং সুরমা দানির ভিতরে সুরমার শলাকা যেরকম থাকে এই অবস্থায় দেখতে হবে। এইরকম দেখে প্রমাণ করা কি সম্ভব? তাহলে বোঝা গেল ইসলামের এই আইনগুলো থাকতে হবে। আইন না থাকলে সে দেশের শৃঙ্খলা থাকে না। কিন্তু ইসলামের সৌন্দর্যগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। ইসলাম কত সুন্দর সমাজ ব্যবস্থা দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা ন্যায় বিচারের ব্যবস্থা করতে বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। আমরা ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরছি না। আমি বলছিলাম এখানেও কথাটা কোথায় বলছিলাম যেন একটা পয়েন্ট থেকে এখানে চলে আসছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে গালি দেওয়া, আমরা মনে করি এই চোরের হাত কাটার বিধানগুলো জানি, এই জেনা বিচারের বিচারগুলো জানি,
কিন্তু এখানেও ভিআইপি যে বিচার আছে, একটা মাত্র বিচার কোরআনে, অন্যান্য বিচারের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের বিষয় আছে, জড়িত আছে। কিন্তু ওলামায়ে কেরামদের আমি চিন্তার জন্য বলবো, কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, কোরআন পরিষ্কার বলছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। হে নবী, যারা মুনাফিক এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায়, আল্লাহর নবীর শানে যারা কটূক্তি করে, বিভিন্ন ব্লগ তৈরি করে, গল্প গুজব তৈরি করছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, লা ইল্লাম ইয়ানতাহি, যদি এই লোকগুলো বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, আপনাকে আমি তাদের বিরুদ্ধে এগ্রাহ করে দিব, উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। যারা নবীর বিরুদ্ধে গুজব রটাবে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, নবীর বিরুদ্ধে কল্প কাহিনী তৈরি করবে, নবীর অপমাননা করবে, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। তারা আপনার প্রতিবেশী হয়ে আপনার এই শহরে, বাংলাদেশে, মদিনাতে বেশি দিন থাকতে পারবে না। মালউনিন, যেই কয়দিন থাকবে সে কয়দিন মালাউন হয়ে থাকবে। কি হয়ে থাকবে? মালউনিন, মালাউন হয়ে থাকবে, অভিশপ্ত হয়ে থাকবে। এরপরে আল্লাহ বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং এদেরকে কেটে কেটে টুকরো টুকরো করে হবে। এখানে ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আইনামা সুকিফু, উখিযু, কুতিলু, এগুলো মারুফ না মাজহুল? অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই মাজহুল। মাজহুল কাকে বলে? মাজহুল বলা হয় মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার কর্তা উল্লেখ থাকে না। আপনি কোরআনের উসলুব দেখুন, কোরআনের অন্যান্য বিচারের ক্ষেত্রে বলা হয়েছে মারুফের সিগা দিয়ে, যেমন চোরের কথা বলা হয়েছে, ফাক্তাহু আইদিয়াহুমা, তোমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় তোমরা এদের হাত কেটে দাও। এরকম ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, এখানে মারুফ ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন বিষয়টা আল্লাহর নবীর বিষয় আসলো, আল্লাহর নবীর অবমাননার বিষয় আসলো, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তির বিষয় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। সুন্নাতুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি। ফিল্লাযীনা খালা মিন ক্বাবলু, যারা আগে চলে গেছে, যুগে যুগে যারা এই কাজ করেছে, এই অপরাধ করেছে, তাদের জন্য এটাই হচ্ছে আল্লাহর রীতি, এটা আল্লাহর নীতি, এটা আল্লাহর আইন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আইনে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। ভাইরা আমার, আপনারা জানেন সে কারণে হাসিনা, সেই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে যাকে হত্যা করা হয়েছিল ব্লগার রাজীব হায়দার, যখন তাকে কে বা কারা কোপালো, এরপরে সে তার বাসায় গেল। আপনারা দেখেছেন সেই উচ্ছা রটনাকারী, আল্লাহর নবীর অবমাননাকারী সেই রাজীব হায়দারের মাকে বুকে জড়িয়ে ধরে এই খুনি হাসিনা বলেছিল রাজীব হায়দারকে, এটা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। বোঝা গেল এই রাজীব হায়দারদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য খোদ হাসিনা নিজে তৈরি করেছিল। এরপরে এর মাধ্যমে ওলামায়ে কেরামদের গ্রেফতার করার জন্য জঙ্গি নাটক সাজিয়েছিল। জঙ্গি নাটক করে করে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে, কাউকে দুর্নীতি বানিয়ে ওলামায়ে কেরামদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, বিতর্কিত করার জন্য ওলামায়ে কেরামদের সঙ্গে জনগণকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছে।
ভাইয়েরা আমার, আপনাদের মনে রাখতে হবে, এই বাংলাদেশে একের পর এক যে ঘটনা হয়েছিল, এগুলো তার নিজের সাজানো। আপনাদের কোটালীপাড়ার সেই 80 কেজি বোমা, আবার 75 কেজি বোমা, এরপরে দেখা যায় সেই 21শে আগস্টের বোমা হামলা কি নিপুণভাবে করা হলো। উনি বক্তব্য দিয়ে শেষ করলেন, সেজন্য উনি অপেক্ষা করছেন, উনি গাড়িতে উঠবেন, ওনার যেন কিছু না হয়। বুঝা গেল এগুলো সব ছিল সাজানো গুছানো চক্রান্ত, নীল নকশা, ষড়যন্ত্র, এদেশে আলেমদেরকে বিতর্কিত করার জন্য, ইসলামী চেতনাকে ধ্বংস করার জন্য, ভিন্ন একটা চেতনা তৈরি করার জন্য চক্রান্তগুলো করা হয়েছে। এখনো সেই চক্রান্ত চলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই রাখাল রাহা আর যেন কি একটা, এই যে নতুন করে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাচ্ছে, মনে রাখবেন ছাগল নাচে খুঁটার জোরে। ওই যে শয়তান বলেছিল আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে চক্রান্ত করব, হামলা করব, বর্তমানে সেই হামলাগুলো চলছে। সেজন্য আমি বলবো, সাধারণ ক্ষমার যোগ্যরা নয়, যারা সরাসরি অপরাধে জড়িত ছিল তাদের জন্য যে অপারেশন ক্লিন হান্ট চলছে, সেই হান্টটি ডেভিল হান্টের অপারেশনের মাধ্যমে শয়তান খুঁজে খুঁজে বাংলাদেশের যেখানে যে লুকিয়ে আছে ওখান থেকে খুঁজে খুঁজে এদের বিচার করে তারপরে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে শয়তান মুক্ত করতে হবে। এখানে জামাত হবে, যাদের ওজনে ওজন করে এসে আমার ওজন করে এসে আমরা কেউ যাবো না, আমরা কেউ উঠবো না, তবে ওজনে শুধুমাত্র তারা এইখানে জামাত হবে, এই ময়দানেই জামাত হবে। আপনারা কেউ জানেন না, সাহেবের আলোচনা শেষ হয়নি, আমরা সাহেবের আলোচনা শেষ করে যাবো। আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আছে, গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আছে, নামাজের পরে আবারও আলোচনা, নামাজের পরে আলোচনা চলবে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমরা কেউ রাউটি ভাই অজু করে সকল